ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের যত দিক আছে সব ইহুদিরা চালনা করে। এক কথা বলেন কেন? সব ইহুদিরা পরিচালনা করে। আপনি আমি এমবি কিনে মোবাইলে যাব, গিয়ে তাকিয়ে দেখবো, আমি দেখবো কাবা ঘর, কিন্তু মোবাইলের ডাটা অন করে যখন ইউটিউবে যাবে বা রব্বানি ভাইয়ের ওয়াজ খোদার জন্য যখন ইউটিউবে যাবে, গিয়ে দেখবেন শাবনূর, কথা বলে দেখবেন পরিমণি দাঁত কেলিয়ে আসে, কি গো আমি কাবা ঘর দেখবো, এ কেন? মুরব্বী মানুষ, হাজি মানুষ, ওরা বলবে নাউজুবিল্লাহ, এ তো দেখা যাবে না। কিন্তু উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে ওরা তাহাজ্জুদ পড়বে। এক কথা বলেন, এই ভিডিও নিয়ে তাহাজ্জুদ পড়বে না? সময় সঙ্গে ভাই এসেছে চরম বেয়াদবি। ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার প্রথম নাম্বার উপর 10 নাম্বার আয়াতটা পারি গিয়ে মেলাবেন। আমার সময় কম, এই জন্য আমি আপনাকে শর্ট করে বলছি। এই দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা বাধা দিছে, হাসিনার খুনি যারা ছিল, এবং কি মাথায় টুপি নিয়েও যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে বাধা দিত, নামের লিস্ট তৈরি করে থানায় দিয়ে আসতো, একথা বলেন না কেন? এই রকম মানুষ দুনিয়ায় যারা তৈরি হয়েছিল, এক কথায় তাদেরকে ঘরে থাকতে দিত না, বাড়িতে থাকতে দিত না। আল্লাহ পাক এই মানুষগুলোর ব্যাখ্যা এই জায়গার মধ্যে উঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই যে আমার শব্দ এই জায়গায় ফাতানু, এখানে যারা আলেম বসে ঠিক নাম দিয়েছেন। আল্লাহর ব্যাখ্যা, কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফুৎকার দিয়ে ইসলামটাকে, কোরআনটাকে, আল্লাহর নূরটাকে বিদায় করে দেওয়ার জন্য। এখন আমার প্রশ্ন, এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন খলিকাল ইনসানা দাইফা, আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। এখন আল্লাহর তথ্য, কাফের, মুনাফিক, ইসলাম বিদ্বেষী বেঈমান যারা আছে ওরা তো চাইবে আল্লাহর নূরটাকে বিদায় করে দেওয়ার জন্য, তথাই কোরআন বিদায় করার জন্য। অথচ আল্লাহ অন্য জায়গায় ব্যাখ্যা দিলেন খুলিকাল ইনসানা দাইফা, আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। তাহলে কেমনে সম্ভব? কেমনে সম্ভব? কোনদিনও সম্ভব? আরো জোরে বলে। যারা এতদিন আপনার আমার মাঝে ক্ষমতা দেখাতো, দাপট দেখাতো, ও নেত্রী পদত্যাগ করার পরে ও পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না। কথা বলে আপনি এত ক্ষমতা, কোরআনের আয়াত বিশ্বাস করেন না, আল্লাহর ব্যাখ্যা, আপনি তো একেবারে দুর্বল। আপনি কত বড় নেতা, আপনি কত বড় মন্ত্রী, আপনি কত বড় কি, যদি কয়েকবার আপনার পাতলা পায়খানা হয়, 3-4 বার বাথরুমে গেলে আপনার অবস্থা শেষ। এই কথা বলেন না কেন? আপনার কুল কিনারা পাবেন না, আর আপনি মশান দেখান, ক্ষমতা দেখান, বাংলার মাটিতে তোদের অস্তিত্ব পর্যন্ত থাকতে দেওয়া হবে না, হবে না, হবে। কারণ দুনিয়ায় যারা ইসলামের বিরুদ্ধে গাদ্দারি করেছিল, যারাই বলেছিল মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর কিতাব বিদায় করে দেবে, একটাও থাকতে পেরেছে? নমরুদ থাকতে পেরেছে? ফেরাউন থাকতে পেরেছে? একটাও থাকতে পারেনি। আমার বন্ধুরা, একটু গবেষণামূলক কথা বলছি, ভালো করে বোঝেন। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর কিতাবটাকে বিদায় করে দেওয়ার জন্য। আগাই বান্দাবাসী, অথচ আল্লাহ তাআলা অন্য জায়গায় ডাক দিয়ে বললেন আমি মানুষকে বানিয়েছি একেবারে দুর্বল করে। তাহলে আল্লাহ এই জায়গায় তথ্য দিলেন কেন? আর আমার যতটুকু এই ছোট্ট মেধা দিয়ে গবেষণা করে দেখেছি, দুনিয়ার ময়দানে মুখের ফুৎকার দিয়ে আপনি যদি নেভাতে চান কোন জিনিস, তাহলে নেভাতে পারবেন মোমবাতির আগুন। এই কথা বলেন, সামনে রেখে যদি ফু দেন নিভে যাবে না? এরপরে পাটখড়িতে আগুন লাগিয়ে যদি ফু দেন ও আগুন নিভে যাবে। এই দুনিয়ার ময়দানে মিলিয়ে দেখেন, তাহলে মোমবাতির আগুন আপনি নেভাতে পারবেন মুখের ফুৎকার দিয়ে। এরপর পরে পাটখড়িতে সিন্ডা যেকে বলা হয়, এটাতে আগুন দিয়ে ফু দিলে আপনি নেভাতে পারবেন। অন্য কোন ক্ষেত্রে আপনি আর নেভাতে পারবেন না। তাহলে আমার আল্লাহ এই জায়গায় এই তথ্যটা দিলেন কেন? এর ব্যাখ্যা খুঁজতে গেলে যাওয়া লাগবে সূরা বালাদে। কোথায়? 8-9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইয়ের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইয়ের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তারা মেহেরবানি করে বসে যান। বড় ভাই চলে এসেছে, আমি এখনই শেষ করে দিচ্ছি। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন লিসানাও ওয়া শাফাতাইন, বান্দা আমি কি তোর জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? একথা কার? আরো জোরে বল। এখন যদি দুনিয়ায় ফু দিতে চান, মোমবাতির ক্ষেত্রে হোক, আগুন নেভানোর ক্ষেত্রে হোক, যদি ফু দিতে চান, এই ঠোঁট আর এই জিহ্বা ব্যতীত নেভাতে পারবেন? বলেন বলেন, নেভাতে পারবেন? সম্ভব না। অবশ্যই অবশ্যই এই ঠোঁট আর জিহ্বা আপনাকে ব্যবহার করা লাগবে। ইতিপূর্বে তাকিয়ে দেখেছিলাম কাফের বেঈমান যারা ছিল, শেখ হাসিনার সন্ত্রাসী যারা ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে, তারা এই ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে কলিজার টুকরা মুফাসসির আল্লামা সাঈদীকে জেলে আটকিয়ে রেখেছিল। মুখ দিয়ে যদি কথাও বলতে চান, ঠোঁট জিহ্বা লাগবে। আটকালে কথা বলতে পারবো? সম্ভব না। তো সাক্ষী যারা দিয়েছিল এই ঠোঁট আর জিহ্বা দিয়ে, আল্লাহ এই তথ্য দিয়েছে। কারণ কোরআনের একটা ধারক, একটা বাহককে যদি বিদায় করে, তাহলে এই মানুষগুলো কোরআনের নিত্য নতুন তথ্য থেকে মাহরুম হয়ে যাবে। এক কথা বলে না কেন? মাহরুম হবে না? নতুন নতুন তথ্য পাবেন? পাবেন না। এরপর পরে এই মোবাইল দিয়ে ইসলাম বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র চালিয়েছে। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের যত দিক আছে সব ইহুদিরা চালনা করে। এক কথা বলে না কেন? সব ইহুদিরা পরিচালনা করে। আপনি আমি এমবি কিনে মোবাইলে যাব, গিয়ে তাকিয়ে দেখবো, আমি দেখবো কাবা ঘর, কিন্তু মোবাইলের ডাটা অন করে যখন ইউটিউবে যাবে, বা রব্বানী ভাইয়ের ওয়াজ খোঁজার জন্য যখন ইউটিউবে যাবে, গিয়ে দেখবেন শাবনূর, কথা বলে দেখবেন পরিমণি দাঁত কেলিয়ে আছে। কি গো, আমি কাবা ঘর দেখবো, এখানে মুরব্বী মানুষ, হাজি মানুষ, ওরা বলবে নাউজুবিল্লাহ, এ তো দেখা যাবে না। কিন্তু উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে, ওরা তাহাজ্জুদ করবে। এক কথা বলে না, এই ভিডিও নিয়ে তাহাজ্জুদ করবে না। সময় সঙ্গে ভাই এসেছে, চরম বেয়াদবি। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন এরকম ফেসবুক দিয়ে, মুখের হাজারো মিথ্যা বাণী দিয়ে ওরা যতই চেষ্টা চালাক, আমি কসম করে বলছি আমার নূর, আমার আলো এই জমিনে আমি জ্বালাবো। এ কথা কার? আরো জোরে বলেন। এই দিনটাই আমরা সামনে দেখতে পারবো। জামাতে ইসলামী যেন এগিয়ে গিয়ে কোরআন আর হাদিস দিয়ে পুরো দেশটা চলে। কারা কারা দেখতে চাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক যেন কোরআন দিয়ে দেশ পরিচালনা করা, এই বিধানটা দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, সব চলুক, আল্লাহ দেখে যেন মরবার তৌফিক দান করে। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।